মনের একটা কষ্ট শুনবে, মনের একটা কষ্টের কথা বলি শোনো। আমি ইবনুল মুবারকের মনের কষ্ট হলো, আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনুল মুবারক, আমার বাড়ির সামনের বাড়িটা হলো একটা কামার লোকের বাড়ি। এই কামার লোকটা আমার কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, এটা তো জানো? বলে হ্যাঁ। হয় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক ওই কামার ব্যক্তিকে আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ পাক ওই কামারকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কামারকে আল্লাহ পাক বড় জান্নাত দিছে। এই আশ্চর্য কথা শুনিয়া এইবার আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম থেকে চমকে উঠেছেন। এটা কিভাবে সম্ভব? কেমনে সম্ভব হয়? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ইবনুল মুবারক, ইমামুল মুহাদ্দিসিন ইবনুল মুবারক, তার চাইতে বলে আল্লাহ পাক তার বাড়ির সামনের কামার ব্যক্তিকে বড় জান্নাত দিয়েছেন। এটা কি বিশ্বাসের কথা নাকি? আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ শেষ করে আল্লাহর ওলি বের হয়ে গেছেন। হেঁটে হেঁটে তাড়াতাড়ি ওই কামার ব্যক্তির বাড়িতে গিয়েছেন। কামার ব্যক্তির বাড়িতে গিয়া এবার ওই কামার ব্যক্তির মহিলা বিবিকে ডাক দিয়ে বলে, ও বোন, তোমার সঙ্গে কিছু কথা ছিল। মহিলাকে ডাক দিয়ে বলে, বোন গো, আপনি কি ইবনুল মুবারককে চিনেন? সাথে সাথে মহিলাটা উত্তর দিয়ে বলে, হ্যাঁ। এই জমানায় ইবনুল মুবারককে চিনে না এমন কি কোনো মানুষ আছে নাকি? ইবনুল মুবারক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইবনুল মুবারক এত বড় ওলিয়ে কামেল বুজুর্গের নাম, তাম দুনিয়াতে যার নাম ছড়ায় ছিটায় আছে, এমন অত বড় বুজুর্গের নাম চিনে না এমন মানুষ তো বাকি নেই। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বোন, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায়া কেউ যদি বলে ইবনুল মুবারকের চাইতে তোমার স্বামী কামারকে আল্লাহ পাক বড় জান্নাত দান করেছেন, তুমি কি বিশ্বাস করবানি? সাথে সাথে মহিলাটা ডেকে বলে, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করব না কেন? কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় হাফেজ হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে খাঁটি একটা মুহাব্বতের প্রয়োজন। জুড়ে বলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলোচনা করছেন, ঘটনা বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের আপন চাচা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস ডেকে বলেন, এক বাদশা শিকার করার জন্য জঙ্গলায় গেছে। জঙ্গলায় যাওয়ার পরে সারাদিন শিকার করার পরে রাতের বেলা বিকাল হয়ে গেছে, তো আর প্রাসাদে ফিরতে পারে নাই। প্রাসাদে যখন ফিরতে পারে নাই, তো এক কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়ে গেছে বাদশাহ। কাঠুরিয়ার বাড়িতে মেহমান হইয়া এইবার কাঠুরিয়ার বাড়িতে যখন মেহমান হয়েছে, তো কাঠুরিয়া মেহমানদারি আরম্ভ করেছে। বিকালবেলা এই কাঠুরিয়ার এক বহর গরুর বহর আসছে, গরুর পাল আসছে জঙ্গল থেকে। গরুর পাল জঙ্গল থেকে আসার পরে যখন এই মেহমানরা রয়েছে, তো এক গরু তিনি দহন করা আরম্ভ করেছেন। বাদশাহ চায়া চায়া দেখে এক গরু তিনি যখন দহন করেছেন, এক গরু থেকে 30 গরুর দুধ বের হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এক গরু থেকে কয় গরুর দুধ? জোরে বলেন কয় গরুর দুধ? 30 গরুর দুধ দহন করেছে। 30 গরুর দুধ দহন করার পরে এইবার বাদশাহ মনে মনে দেখে চিন্তা করে, কিরি, এই কাঠুরিয়া গরিবের বাড়িতে এক গাভীতে 30 গাভীর দুধ দেয়,
এই গাবিটা তো এই বাড়িতে মানায় না, ফকিন্নির ঘরে এই গাবি মানায় না, এটা তো রাজপ্রাসাদে মানায়। তার মনের চিন্তাধারা কি বুঝছেন নি? বাদশাহ পরিচয় না দিয়া মনে মনে চিন্তা করে এই মুহূর্তেই যদি জুলুম করে নিয়ে যায় তাহলে খারাপ দেখা যায়, এটা মানায় না, এটা করা যায় না। কি করা যায়? অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখেন বাদশার জুলুমে কি হয়। বাদশারা যদি জুলুমগার হয় তাহলে কি হয়? রাষ্ট্রপ্রধান যদি জালেম হয়, জুলুমের প্রভাব সব জায়গার উপরেই পড়ে যায়। এক রাত্র মেহমান খাওয়ার পরে পরদিন চলে গিয়েছে, আবার 15 দিন পরে এসেছে, এবার গাবি লয়ে যাব। এইবার বাদশার ধারণা হইল এইবার গাবিটা লয়ে যাব, এইবার কাঠুরিয়াকে পরিচয় দেব আমি এই রাষ্ট্রপ্রধান, আমি বাদশাহ। এবার এসে যখন আবার দোস্তরে তোমার বাড়িতে মেহমান হইতে এসেছি, হ্যাঁ 15 দিন পূর্বেই তো আপনি এসেছিলেন, 15 দিন পূর্বেই তো আপনাকে পেয়েছি, তাহলে কি করা যায়? সাথে সাথে বাদশার এই কথাটা শোনার পর তিনি আবার তিনাকে মেহমান বানাইলেন। মেহমান হওয়ার পরে বিকালবেলা আবার যখন গাভীর বহর আসছে, তো দুধ দহন করা আরম্ভ করেছে। মেজবান যখন দুধ দহন করা আরম্ভ করেছে, এইবার আর 30 গাভীর না, এবার এক গাভীর দুধ হয় না, মাত্র কয়েক পোয়া দুধ হয়েই গাভীর দুধ, বাটের দুধ শেষ হয়ে গেছে। বাদশা বলে, দুস্তরি এই গাভীটা কি তোমার সেই গাভী না যেই গাভীতে 30 গরুর দুধ দিত? এটা কি সেই গাভীটা না? বলে, হ্যাঁ এটাই তো সেই গাভী। সেই গাভী যদি হয় তো আজকে তো 1 গরুর দুধ দেয় নাই, এটাই না 30 গাভীর দুধ দেয়। সাথে সাথে আল্লাহর ওলি কাঠুরিয়া ডাক দিয়া বলে, দুস্তরে আমার মনে হয় দেশের বাদশাহ জুলুম আরম্ভ করেছে, দেশের বাদশাহ জুলুম করা শুরু করেছে। এই জুলুমের প্রভাব আমার এই গাভীর উপরে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এই আশ্চর্য ঘটনা দেখে তিনি বাদশাহ বলে, কিরে দোস্ত, এইটা কেমন কথা, কেমনে সম্ভব? যেই গাভীতে 30 গাভীর দুধ দেয়, বাদশার জুলুমের কারণে 1 গাভীর দুধও দেয় না, কারণ কি? এটা কেমন ধরনের কথা বলো? আল্লাহর ওলি কাঠুরিয়া বলে, রাষ্ট্রপ্রধান যখন কোনো জুলুম শুরু করে দেয়, এই জুলুম শুধু প্রাসাদেই রয় না, এই জুলুম জমিনের রন্দে রন্দে এবং তার সমস্ত জনগণের উপরে এর প্রভাব ফেলে দেয়। এই জন্য রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি আল্লাহ বলা হয়ে যায়, তাহলে দেশের সাধারণ গরিবও না খাইয়া মরে না, আল্লাহ পাক সাধারণ গরিবেরও রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাষ্ট্রপ্রধান যদি জুলুম জালেম হয়, তাহলে এটার প্রভাব গরিবের ঘরে এসেও, নিজের গাভীর ঘরে এসেও পড়ে যায়। কে বলেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর পয়গম্বরের আহলে বায়াতদের মধ্যে একজন এবং পয়গম্বরের বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যত সাহাবায়ে কেরাম হাদিস বুঝেছেন, কোরআন বুঝেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি বড় মুফাসসির ছিলেন, কোরআনের মুহাফিজ ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুতরাং আপনাদেরকে এই জন্য দাওয়াত দিলাম, কাজীউল খুজাত থাকবেন এদেশের, আপনাদের এলাকার বিচারপতি থাকবেন, আমাদের খতিব সাহেব, আমাদের আলেম, আমাদের ইমাম সাহেব হুজুর থাকবেন আপনাদের বিচারপতি। এদেশের সমস্ত বিচার উনি কাজীর মাধ্যমে, উনি ইফতা পড়েছেন, উনি কাজা পড়েছেন। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, এদেশের ইফতা এবং কাজা একসাথে করে এদেশের কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে আমরা আপনাদেরকে দেখাবো এদেশের শাসন ব্যবস্থায় কোনো দর্শন, কোনো খুন, কোনো জুলুম, কোনো অত্যাচার এই জমিনের মধ্যে আর থাকবে না। আর কোন আমার বোনকে দর্শন করে বৃষ্টিতে রাস্তায়
ফেলে রাখতে আমরা আর দিব না ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আপনাদের মনে আমার মুরব্বী বাজানদের পায়ে ধরে বলে যাই, আপনারা আওয়ামী লীগ করছেন, বিএনপি করছেন, বাদ দেন গণতন্ত্র। এরপর আল্লাহর জন্য কোরআনতন্ত্রকে আপনারা দিয়ে দেখেন, আলেমদের হাতে ক্ষমতা দেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি শাসনামল দেখাবে। আমরা আপনাদেরকে দাওয়াত দিতেছি, সারা বাংলাদেশে রন্দে রন্দে সমস্ত আলেমদের উপরে নির্দেশনা। এইবার আপনাদেরকে দাওয়াতের পালা। আপনারা সব বাদ দিয়া কোরআন আপনাকে সামনে আনেন। আল্লাহ পাক এই কোরআনী আইনের মাধ্যমে, কোরআনী শাসনের মাধ্যমে জান্নাতি শাসন ব্যবস্থা, সাহাবীদের শাসন ব্যবস্থা আপনাদেরকে আল্লাহ পাক দেখাবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। মোহতারাম হাজিরিন, আমাদের কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 22 বাজে। মোহতারাম হাজিরিন, তাইলে আজকের এই যে আমাদের মাহফিল ব্যবস্থা, যাই কিছু আলোচনা করতেছি, আপনাদেরকে দাওয়াত দিলাম দ্বীন হানিফ। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে বুঝবার মতো, আলহামদুলিল্লাহ আপনারা তো, আমরা অনেক আগে থেকে, আমাদের আগে আমরা যখন বাচ্চা তখন হুজুর অনেক আগে আমাদের মুক্তাগাছা দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে দায়িত্ব পালন করেছেন। ওনারা যেই সময়ে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ওনাদের রাস্তা ধরেই আমরা দাওয়াত দেওয়া শুরু করেছি, আমরা পরিশ্রম শুরু করেছি। একের পর এক আল্লাহর রসুল থেকে এইভাবে এলেম সিনা বসিনা বুক থেকে বুকে আল্লাহ পাক একের পর এক এই যে সিলসিলা জারি করেছেন, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেন, যে আলোচনায় ছিলাম যে সোহবতে আউলিয়া এবং সোহবতে নবী, সোহবতে আলেমদের সোহবত, দুনিয়াতে সবচেয়ে উত্তম সোহবত। আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের আলোচনা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হতে পারো নাই তাহলে বাজে বাজে আলেমদের কথা শোনো, আলেমদের মজলিসে বসে যাও, তাও পারো নাই। সর্বশেষ তার সঙ্গে মহাব্বত রাখো, তাল্লুক রাখো। যদি মহাব্বত না রাখতে পারো তাহলে ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য ধ্বংস অনিবার্য বিষয়, তোমার জন্য ধ্বংস অনিবার্য। জাহান্নামে যান। জাহান্নামে এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের এই পরিস্থিতি, জাহান্নামের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করবার মতো যোগ্যতা রাখে না। জাহান্নামের আযাব যদি যেই বান্দা হালাল খায় নাই, পিতামাতার হক আদায় করেন নাই, পিতামাতার হক আদায় করেন নাই, স্বামী হিসেবে বিবির হক আদায় করি নাই, এই যে আমানতের খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত হওয়ার কারণে আল্লাহ পাক বলেন, ময়দানে মাশারে দাঁড়ায়া হিসাব দিয়া, রন্দে রন্দে, মিনিটে মিনিটে, সেকেন্ডের হিসাব দিয়া বান্দার আগায় যেত। যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই কালেমা ছিল পৃথিবীর প্রথম কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাআলা এক একজনকে এক এক উপাধি দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন, তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক একটা জিজ্ঞেস করলে মুসা কালিমুল্লাহ কয়েকটা উত্তর দিয়ে দিয়েছেন। এই মুসা কালিমুল্লাহ কিয়ামতের ময়দানে
থরথর করে কাঁপতে থাকবে, চোখগুলা উল্টে যাবে, থরথর করে তিনি কাঁপবেন। যেই দিন আল্লাহ পাক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ করবেন। আল্লাহ পাক কাহ্হার রূপ ধারণ করার পরে এই আলোচনা হবে, সাধারণ মানুষের চোখ উল্টায় যাবে, ওলিয়া উলিয়ারা দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, সাধারণ মানুষ তুলার মতো উঠতে থাকবে, কোনো অস্তিত্ব রবে না। কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফাত করবে, সুপারিশ করবে। আজকে যদি আপনি কোনো আলেমের সঙ্গে আপনার তাল্লুক রয়, আলেমের সঙ্গে আপনার মহব্বত রয়, নিজে আলেম হইতেন পারেন নাই কিন্তু মুফতি সাহেব হুজুরকে, খতিব সাহেব হুজুরকে ভালোবাসছেন, আলেম হইতে পারেন নাই কিন্তু তার সাথে কোনোদিনও বেয়াদবি করেন নাই, আলেম হইতে পারেন নাই কিন্তু তিনার সান্নিধ্যে যে মাঝে মাঝে বসতেন, অন্তরে ব্যথা ছিল, তিনাদের প্রতি দরদ ভালোবাসা থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে দাঁড় করে দিবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে তিন শ্রেণী শাফাত করবে। আল আম্বিয়া, এক নম্বরে নবীগণ শাফাত করবে, ওয়াল উলামা, যুগের আলেমরা শাফাত করবে, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে শহীদরা সেই দিন শাফাত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা, আল্লাহর রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। একজন আলেম 1000 সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়নেওয়ালা আবেদ থেকে উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা এখানে যারা আসছেন আলেমরা, আপনারা সারা রাত এশারের পর থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন। হুজুরে বাড়িতে যেয়া, মুফতি সাহেব হুজুর বাড়িতে যেয়া বিসমিল্লাহ কইয়া, ঘুমের দোয়া জানেননি মুরব্বীরা? ঘুমের দোয়া জানেন? কি দোয়া? কি দোয়া? একজনে জোরে করে বলেন কি দোয়া? এই ক্লাসে বসছেন না? কি দোয়া? ঘুমাইতে গেলে কি দোয়া পড়তে হয়? হ্যাঁ, মুরব্বী জানে না? দুনিয়ার কত কি শিখলি, নবীজি শিখেন না একটা দোয়া, মুরব্বী শিখলা না। কত কি জানলেন, কত কি বুঝলেন, নবীজির একটা দোয়া শিখতেন পারলেন। কেমনে রিজিক বাড়বে? এই ঘুমের দোয়া কি জোরে বলেন? আই যে মুরব্বী বাজান বলছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিসমিল্লাহ বলে হুজুর যখন শুয়ে যাবে, সারা রাত ঘুমাবে। যারা আসছেন সবাই মিলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। শুধু এখানে যারা আসছেন তা না, গুণে 1000 মানুষ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে। মুফতি সাহেব ঘুমাবে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল পরিষ্কার ঘোষণা দিয়েছেন, 1000 আবেদের সারা রাত তাহাজ্জুদের চাইতে আলেম সাহেব ঘুমাবে, তার ঘুম আল্লাহর কাছে উত্তম হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ পাক বলেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যুগের আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। হক্কানি রব্বানি আলেমদের কাছে যাও, তাদের কাছে গেলে তোমাকে সুন্দর করে ওযু শিখাবে। ওযু করবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। দোয়া পড়বেন, আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবে, ব্যবস্থা করবে। নিচের থেকে ইবাদত উপরে যেমন যায়, উপর থেকে তেমন রিজিক বান্দার নামে জমিনে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নাই, রিজিকে বরকত নাই। যখন বান্দা নামাজ ছেড়ে দিয়েছে, মা বোনরা নামাজ ছেড়ে দিয়েছে, তখনই রিজিকের বরকত শেষ হয়ে গেছে।
নিচে থেকে ইবাদত যেরকম, এই কি কথা বলো, হ্যাঁ, নিচে থেকে ইবাদত যেরকম, উপরে থেকে আসমান থেকে বরাদ্দ এরকম। নামাজ নাই, আসমান থেকে বরাদ্দ নাই। নামাজ নাই, আল্লাহর বান্দা হিসেবে যেটুকুন না পাইলে নয়, আল্লাহ তাআলা অতটুকুনি দান করবেন, এর বেশি নয়। এই জন্য বাবারে আল্লাহ পর্যন্ত পৌঁছতে এখন বলবেন, হুজুর আমরা তো আলেম হই নাই, আমরা তো মুফতি সাহেব হই নাই, তাহলে আমরা বুঝি জান্নাতে যেতে পারবো না? কথায় কি অবস্থানটা এরকম চলে আসছে না? এই হাদিসের পরে আপনারা যখন শুনছেন মনের মধ্যে একটা দুর্বলতা এসে পড়ছে না? তেলে গো, এইবার হাদিসটা শুনেন। আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় মুফতি সাহেব হওয়া লাগে না, বড় ফকিহ হওয়া লাগে না। বিশ্বস্ত একটা ঘটনা, বহুল আলোচিত একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমামুল মুহাদ্দিসিন ইবনুল মুবারক, ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় মুহাদ্দিসরা যিনার ছাত্র ছিলেন, তিনি হচ্ছেন ইবনুল মুবারক। ইমামুল মুহাদ্দিসিন ইবনুল মুবারক যেমন ছিল তার মাল, তেমন ছিল তার আল, তেমন ছিল ইলম। আল্লাহ তাআলা সব কিছুর সরদারি ফারারত দান করেছেন ইবনুল মুবারককে। ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলিয়ে কামেল, এত বড় বুজুর্গের নাম। ইন্তেকালের পরে আশ্চর্য দুটা ঘটনা। এক নাম্বার ঘটনা, ইন্তেকালের সাথে সাথে, ইন্তেকালের পরদিন মা সন্তান শুয়ে শুয়ে আলোচনা করে। অবুঝ সন্তানের অবুঝ প্রশ্ন, অবুঝ সন্তান ডেকে বলে, মা গো, রাতের বেলায় তোমার কোলে যখন আমি মাথা রেখে ঘুমাই, ও মা, বিগত দিনগুলোতে ওই যে দোতলা বাড়িতে জালনার ছিদ্র দিয়া দেখতাম একটা মিনারা ছিল গো মা, বাড়ির মালিক বুঝি ওই মিনারাটা ভেঙে ফেলেছে। মহিলাটা কান্না আরম্ভ করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে, রাতের আধারে ঘুমাইতে গিয়ে তুমি যেটা দেখেছো ওইটা মিনারা না বুখারে, তুমি যেটা দেখতা ওইটা মিনারা না, ওইটা ওই বাড়ির মালিক ছিলেন ইবনুল মুবারক, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তিনি নফল ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন দোতলা বাড়ির ছাদে। তুমি তাকায়া ইবনুল মুবারকের সফেদি পাগড়ি পরা মাথা দেখেছো, এই যে ঠায় দাঁড়ায় থাকতেন নামাজের মধ্যে ইবনুল মুবারক, তুমি দাঁড়ায় থাকতে দেখে তুমি এটাকে মিনারা মনে করেছো। তার মানে অবুঝ সন্তান মনে করেছে, সাদা পাগড়ি দেখে সে ভেবেছে এটা মিনারা বুঝি আজকে দেখা যায় না, কারণ তার ইন্তেকাল হয়েছে, বাড়ির মালিক বুঝি এটাকে ভেঙে ফেলেছে। এইটা সন্তান মনে করেছে, বাড়ির মালিক এই মিনারা বুঝি ভেঙে ফেলেছে। এইবার অবুঝ সন্তানের অবুঝ প্রশ্নের উত্তর দিতে কি মহিলা যখন বুঝাইলেন, এত বড় মুহাদ্দিস ইবনুল মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, অবুঝ সন্তান দেখে মনে করেছে এটা মিনারা। যেদিন নাই সেদিন সে জানতে পেরেছে আজকে বাড়ির মালিক মারা গিয়েছে। ইন্তেকালের পরে দ্বিতীয় আশ্চর্য ঘটনা হলো, সমসাময়িক বুজুর্গের সঙ্গে তিনার মোলাকাত, সাক্ষাৎ। সমসাময়িক বুজুর্গ আল্লাহর ওলি দুনিয়া থেকে স্বপ্নে দেখতেছেন ইবনুল মুবারক রহমাতুল্লাহ গেলে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহর জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর ওলি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কি হে ইবনুল মুবারক, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন পেলেন, কেমন পেলেন? যেমন আচরণ করেছেন তেমনই কি পাইছেন?
না কম বেশি পাইছেন? ইবনুল মুবারক হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি, কোনো ব্যথা নাই, কোনো অভিযোগ শিকায়ত নাই। মনের একটা কষ্টের কথা তুমি শুনবে, মনের একটা কষ্ট শুনবে, মনের একটা কষ্টের কথা বলি শোনো। আমি ইবনুল মুবারকের মনের কষ্ট হলো, আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনুল মুবারক, আমার বাড়ির সামনের বাড়িটা হলো একটা কামার লোকের বাড়ি। এই কামার লোকটা আমার কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, এটা তো জানো? বলে হ্যাঁ। হয় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক ওই কামার ব্যক্তিকে আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ পাক ওই কামারকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কামারকে আল্লাহ পাক বড় জান্নাত দিছে। এই আশ্চর্য কথা শুনিয়া এইবার আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম থেকে চমকে উঠেছেন, এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব হয়? যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি ইবনুল মুবারক, ইমামুল মুহাদ্দিসিন ইবনুল মুবারক, তার চাইতে বলে আল্লাহ পাক তার বাড়ির সামনের কামার ব্যক্তিকে বড় জান্নাত দিয়েছেন। এটা কি বিশ্বাসের কথা নাকি? আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ শেষ করে আল্লাহর ওলি বের হয়ে গেছেন, হেঁটে হেঁটে তাড়াতাড়ি ওই কামার ব্যক্তির বাড়িতে গিয়েছেন। কামার ব্যক্তির বাড়িতে গিয়া এবার ওই কামার ব্যক্তির মহিলা বিবিকে ডাক দিয়ে বলে, ও বোন, তোমার সঙ্গে কিছু কথা ছিল। মহিলাকে ডাক দিয়ে বলে, বোন গো, আপনি কি ইবনুল মুবারককে চিনেন? সাথে সাথে মহিলাটা উত্তর দিয়ে বলে, হ্যাঁ। এই জমানায় ইবনুল মুবারককে চিনে না এমন কি কোনো মানুষ আছে নাকি? ইবনুল মুবারক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইবনুল মুবারক এত বড় ওলিয়ে কামেল বুজুর্গের নাম, তাম দুনিয়াতে যার নাম ছড়ায় ছিটায় আছে, এমন অত বড় বুজুর্গের নাম চিনে না এমন মানুষ তো বাকি নেই। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বোন, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ায়া কেউ যদি বলে ইবনুল মুবারকের চাইতে তোমার স্বামী কামারকে আল্লাহ পাক বড় জান্নাত দান করেছেন, তুমি কি বিশ্বাস করবানি? সাথে সাথে মহিলাটা ডেকে বলে, অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করব না কেন? কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় হাফেজ হওয়া লাগে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে খাঁটি একটা মোহাব্বতের প্রয়োজন। জুড়ে বলেন আল্লাহু আকবার। খাঁটি একটা মোহাব্বতের দরকার। মোহতারাম হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত। কেমন খাঁটি মোহাব্বত চাই? এইবার বলে, বোন গো, তাইলে দুই একটা মোহাব্বতের নমুনা দাও, মোহাব্বতের নমুনাটা শুনি। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমার স্বামী যদিও কামার ছিল, কামার, দুনিয়াতে তার কোনো অভিযোগ শিকায়ত নাই। মাঝে মাঝে আমি আমার স্বামীর সাথে বসে বসে রাতের বেলায় যখন আমার স্বামী দা খন্তি কুড়াল কুদাল বানাইতো, আর আমি পাশে বসে বসে গরমের দিন, দিনের বেলা চুলা জ্বালান যায় না, তো রাতের আধারে হালাল রিজকের সন্ধানে আমার স্বামী যখন দা খন্তি কুড়াল কুদাল বানাইতো, পাশে বসে বসে আমি বাতাস করতাম। আর আমার স্বামী অনেক সময় দুতলা বাড়ির দিকে তাকায় তাকায় ইবনুল মুবারককে দেখতেন। ইবনুল মুবারককে দেখে আমার স্বামী মাঝে মাঝে আহ বলে কিছু ব্যথা প্রকাশ করত। অনেক সময় আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। আর স্বামী বলতো, আমার মালিক, আমার আল্লাহ, মালে তাকসিমে আপনি আমায় গরিব বানাইছেন, ইবনুল মুবারককে আপনি ফারার দান করেছেন। রব্বুল আলামিন, আমার রব,
আপনি যদি আমাকে কিছু ফারারত দান করতেন আল্লাহ, আমিও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তাম। তো মালিক রে, মালে তাকসিমে গরিব হওয়ার কারণে আল্লাহ সারা রাত বসে বসে দা খন্তি কোরাল কোদাল বানাই, আমার মন চায় আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবনুল মুবারকের মতো তাহাজ্জুদ নামাজ পড়তাম। আল্লাহ গো, দুনিয়ার মানুষ আমার কামাই কয়, আল্লাহ দুনিয়ার মানুষ আমার এই কামার বলে, কোনো শিকায়েত অভিযোগ নাই। মালিক রে, মৃত্যুর পরে আপনি আপনার বান্দাকে আপনার পায়ে সেজদা দেন বলে আবেদ বলে একটা ডাক দিয়েন গো আল্লাহ। বলি কামাল কি মহিলার ওদিকে বলে দিনের বেলার আলোচনা হলো, আমার স্বামী অনেক সময় হাতুড়ি উপরে উঠাইছে, লোহাতে বাড়ি দিবে, লোহায় আঘাত করবে, এমন সময় মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানে এসেছে, তো আমার স্বামী আর হাতুড়টা সামনে লোহাতে আঘাত করে নাই, পিছনে ফেলে দিয়েছে। সাথে সাথে দাঁড়ায় গিয়েছে আর বলেছে আল্লাহ, মুয়াজ্জিন আজান দিয়েছে আর হাতুড়ে পিটা দেই নাই, লোহায় বাড়ি দেই নাই, আঘাত করি নাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মসজিদের দিকে চললাম, আল্লাহ নামাজ আদায় করবো রব্বুল ইজ্জত। আল্লাহ একটা আফসোস, একটা দাবি, আল্লাহ মৃত্যুর পরে আপনার পায়ে সেজদা দেন বলে আবেদ বলে আপনি একটা ডাক দিয়েন গো আল্লাহ। আল্লাহর বলি গো, হতে পারে আমার স্বামীর এই যে মহাব্বত আর ভালোবাসা আর তার তাকওয়া, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আর তাকওয়া তার মহাব্বতের কারণে আল্লাহ পাক ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ পাক আমার স্বামী কামারকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় হাফেজ বড় আলেম হওয়া লাগবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে শুধু একটা খাঁটি মহব্বতের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই খাঁটি মহব্বতওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি হয়ে আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দ্বীনের বুঝ দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল